আপনি দেখেন ঢাকা কলেজ, সিটি কলেজ প্রায় সংঘর্ষ লাগছে কেন? খুব ক্ষুদ্র কারণ থেকে এক কলেজ আরেক কলেজের গেট ভেঙে নিয়ে আসতেছে। শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে লেগে যাচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনে। সোহরাওয়ার্দী কলেজে যেটা হয়েছে, মোল্লা কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো কলেজের এক হয়ে শিক্ষার্থীরা গিয়ে ওখানে হামলা করেছে এবং কত ক্ষয়ক্ষতির কথাও আমরা শুনেছি। এটা আপনার কি মানে নতুন একটা ফেনোমেনন আমরা দেখছি, এটা কেন হচ্ছে বলেন তো? আপনার কি মনে হয়? আমার কাছে প্রথম যেটা মনে হয়, প্রশাসনের গতি অনেকটাই কম। সেটি আপনি যদি আমার শিক্ষা প্রশাসন বলেন অথবা কলেজ বা স্কুলের প্রশাসন বলেন, তাদের গতি অনেকটাই কম। এটা নানাবিধ কারণ হতে পারে, সেটা একটা আলোচনার বিষয়। কিন্তু এই যে শিক্ষার্থীরা, আপনি যখন স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, অথবা আমি যখন স্কুল কলেজে পড়তাম, আমার শিক্ষক মানে আমরা কি মানে শিক্ষক যদি আমাদের সামনে দাঁড়াতো, আমরা কি সাহস করতাম সেই শিক্ষককে ওভারটেক করে আমরা চলে যাওয়ার? কিন্তু এখন কিন্তু শিক্ষকরাও সেই জায়গাটা হারিয়ে ফেলেছে। আমরা দেখেছি এই যে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অনেক শিক্ষক এটার বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা বিতর্কিত হয়েছে, এর ফলে তারাও এই অবস্থানটা হারিয়েছে। কিন্তু এখন তো আপনার যদি এই শিক্ষার্থীদেরকে আপনার তো ঘরে ফেরাতে হবে, তাদেরকে ক্লাসরুমে ঠিকভাবে আনতে হবে, তাদেরকে এটা কাউন্সিলিং করাতে হবে যে ভাই অথবা বাবা, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। তুমি যদি পড়াশোনা না করো, যে ছেলেটা স্কুলে পড়ছে অথবা ইন্টারে পড়ছে, ইভেন যে অনার্সে পড়ছে, তুমি যদি এখন পড়াশোনা না করো, তুমি যদি এগুলো নানাবিধ সংঘর্ষ, আপনি দেখেন ঢাকা কলেজ, সিটি কলেজ প্রায় সংঘর্ষ লাগছে কেন? শুধুমাত্র ইগো। মানে খুব ক্ষুদ্র কারণ থেকে এক কলেজ আরেক কলেজের গেট ভেঙে নিয়ে আসতেছে। এবং এইটা কারা করবে? এটা তো শিক্ষকদের আগে কাউন্সিলিং করতে হবে। শিক্ষকরা বলবে যে তুমি যদি এটা করো, তোমার ভবিষ্যৎ নষ্ট। তুমি যদি এরকম করো, হয়তো বা এই 6 মাস তুমি খুব মানে খুব উত্তাপ নিয়ে থাকতে পারবা। শিক্ষকদের উপর আস্থা চলে গেছে, আর শিক্ষকদের উপরে শিক্ষকদের উপরে কিছুটা আস্থার ঘাটতি রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। শিক্ষকদের উপরে কিছুটা আস্থার ঘাটতি তৈরি হয়েছে। আর সেই সঙ্গে আমাদের দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা খুব করে চেয়েছিলাম, যেহেতু আমি অনেক বিষয়ে রিপোর্টিং করলেও আমার মেজর রিপোর্টিংয়ের বিষয় হচ্ছে শিক্ষা। আমি মানে বাংলাদেশে যদি আপনি বাংলাদেশকে যদি ঠিক করতে চান, তাহলে আগে আপনার শিক্ষা ঠিক করতে হবে। আপনার প্রাইমারি থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত আপনাকে ঠিক করতে হবে। কিন্তু সেই শিক্ষা নিয়ে আমরা একটা এখন পর্যন্ত কোনো কমিশন দেখিনি। অনেক কমিশন হয়েছে, শিক্ষা সংস্কার কমিশনটা তো সবার আগে জরুরি ছিল। এই আন্দোলনটা হয়েছে কি কেন্দ্র করে? কোটাকে কেন্দ্র করে, কোটা সংস্কারকে কেন্দ্র করে। সেই কোটা সংস্কার আন্দোলন কারা করেছে? শিক্ষার্থীরা। তাহলে সেই শিক্ষার্থীরা এখনো হলগুলোতে হয়তো আগের থেকে পরিবেশ ভালো হয়েছে, অথবা স্কুলগুলো আপনি যদি দেখেন, স্কুলগুলোতে অনেক সরকারি স্কুলে বসার জায়গা থাকে না। আপনার আন্তর্জাতিকভাবে একটা ক্লাসে সর্বোচ্চ 25 জন 30 জন শিক্ষার্থী থাকে। আমার এখানে একটা ক্লাসে 100 জন 120 জন করে শিক্ষার্থী। তাহলে তারা মানসম্মত পড়াশোনা পাচ্ছে না। তো সেই জায়গাটাতে তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার ছিল, একটি শিক্ষা কমিশন করা, শিক্ষা সংস্কার করা, এবং সেই জায়গাটাতে একটা তাদের দীর্ঘ পরিকল্পনা করা উচিত ছিল যে কিভাবে আমার এই শিক্ষার্থীরা রাস্তায় ছিল, তাদের অনেকে ট্রমাটাইজ, তারা অনেকে সহপাঠী হারিয়েছে। আমরা দেখেছি বিএফ শাইন কলেজ ঢাকায় যখন তারা পরীক্ষা দেয়, মডেল টেস্ট পরীক্ষা দেয়, তার সহকর্মী নেই, তার সহকর্মীদের ওখানে তারা একটি নেম প্লেট রেখে তারা পরীক্ষা দিচ্ছে। এই ধরনের ট্রমার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে, এবং তাদেরকে তো কাউন্সিলিং করতে হবে, এবং আপনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রাখতে হবে, শিক্ষা কমিশন করতে হবে, শিক্ষা সংস্কার করতে হবে। আমার যদি আপনি যত যাই করেন, আপনি যত কিছু সংস্কার করেন, আপনার যদি শিক্ষা না ঠিক হয়, তাহলে আপনার কোনো সংস্কারে আলটিমেটলি কোনো ভালো রেজাল্ট আসবে না। আমার যারা স্টুডেন্ট, আমার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, আমি যদি ভালো এডুকেশন না দিতে পারি, তাহলে আপনার এই যে আপনি যে বিষয়গুলো বললেন যে অন্তর্কোন্দলে জড়িয়ে যাচ্ছে, এগুলোর দায়িত্ব তো আমাদের শিক্ষকদের। তারা এই শিক্ষার্থীদেরকে কাউন্সিলিং করবে, সরকারকে একটা পরিকল্পনা নিতে হবে সুনির্দিষ্ট। কিন্তু এতগুলো কলেজের শিক্ষার্থী এক হয়ে যাচ্ছে, এক হয়ে তারপর সোহরাওয়ার্দী কলেজের উপরে হামলা করলো, আপনি যেটা দেখলেন। তো আমার কাছে মানে আমার সরল মনে প্রশ্ন যে এই হামলাগুলো কি আসলে এমনিই হচ্ছে, নাকি আসলে কেউ তাদেরকে উস্কে দিচ্ছে? এর পেছনে তো অবশ্যই ইন্ধন আছে, ইন্ধন তো অবশ্যই থাকতে পারে। আপনি যদি আমি 30 সেকেন্ডে শেষ করছি, আপনি যদি দেখেন যে আমাদের যে মব কালচারটা কি, ধরেন আমরা এখানে 10 জন বসে আছি, এখন এখানে আপনি আছেন, এখন হঠাৎ করে এখান থেকে একজন একটা বলে দিল যে এইটা করছে, সবাই যায় কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। এখন যে বলতেছে তার তো উদ্দেশ্য সৎ না।